আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকে পর্বে আমরা প্রজনন সংক্রান্ত যে রোগগুলো আছে ওগুলো নিয়ে তোমাদের সাথে কিছু এমসিকিউ সমাধান করব। দেখো তো কি বলছে। এইডস যে রোগটা, এটা কিন্তু প্রজননের মাধ্যমে ছড়াইতে পারে। কিভাবে ছড়ায় এই জায়গায় আমাদের বুঝতে হবে। আসো আগে আমরা একটু এইডস নিয়ে কথাবার্তা বলে নিই। এইডস যে রোগটা, এটা তোমার সংক্রমিত হয় হচ্ছে এইচআইভি ভাইরাসের কারণে। দেখো ভাইরাসটা কি? ভাইরাসটা হচ্ছে এইচআইভি, যেটার কারণে রোগটা হচ্ছে এইডস। দেখো এইডস হচ্ছে রোগ এবং এর জীবাণুটা কি? এইচআইভি ভাইরাসটার কারণে হচ্ছে। এখন এইচআইভি ভাইরাস যখন আক্রমণ করতেছে তখন মেইনলি আমাদের শ্বেত রক্তকণিকাটাকে নষ্ট করে দিচ্ছে। দেখো বলে দিছে এই ভাইরাস কি করে, শ্বেত রক্তকণিকার ক্ষতি সাধন করে এবং এ কোষের অ্যান্টিবডি তৈরি সহ রোগ প্রতিরোধ সংক্রান্ত কাজে বিঘ্ন ঘটায়। তাহলে শ্বেত রক্তকণিকা কি করে? আমাদের দেহে রোগ প্রতিরোধ করে এবং অ্যান্টিবডি তৈরি করে, যে কাজটা শ্বেত রক্তকণিকাকে করতে দিচ্ছে না। এখন শ্বেত রক্তকণিকা যদি রোগ প্রতিরোধ করতে না পারে, যে কোনো রোগ তোমার বডিতে যখন প্রবেশ করবে ওইটা হচ্ছে একদম বাসা বেঁধে বসবে। সেটা তুমি তোমার ইমিউন সিস্টেম ওইটা থেকে তোমার বডিকে সুস্থ করতে পারবে না। যার জন্য এই এইডসটা অনেক বেশি ক্ষতিকর, বা এটাকে কি বলা হয়? ঘাতক ব্যাধি বলা হয়। এই এইডসকে কি বলা হয়? ঘাতক ব্যাধি বলা হয়। কারণ কি? এটা হইলে কোনো চিকিৎসা বা ঔষধ আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই, কিন্তু তোমার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে একদম কমায় ফেলতেছে। যার জন্য এই এইচআইভি আক্রান্ত হওয়ার কারণে তুমি যতটুকু না অসুস্থ হচ্ছ, অন্য রোগগুলো তোমার দেহে বাসা বাঁধতে থাকবে। একটার পর একটা রোগ তোমার দেহে বাসা বাঁধতে থাকবে। তুমি ওই রোগগুলোর চিকিৎসা জানো, তারপরও দেখবা যে তোমার বডি ওই ওষুধগুলো খাওয়ার পরেও কাজ করতেছে না, তুমি সুস্থ হইতে পারতেছো না। এই যে অনেকগুলো রোগ যখন একসাথে বাসা বাঁধবে তখন কিন্তু মানুষটা মৃত্যুর দিকে ঝুঁকে যায়। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী 164টি দেশে এই রোগের বিস্তার ঘটেছে। এখন এই যে এইচআইভি ভাইরাসটার দিকে একটু তাকাও তো। দেখো তো এখানে কি আছে? আরএনএ থাকে, ফসফোলিপিড লেয়ার থাকে, তারপরে ক্যাপসিড থাকে, গ্লাইকোপ্রোটিন থাকে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ থাকে, যেটার কারণে তুমি যখন কোনো একটা আমরা যখন কোনো একটা প্রতিষেধক দিই বা ভ্যাকসিন দিই এইটার বিরুদ্ধে, এই এইচআইভি ভাইরাসটা কি করে? এই যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজের কারণে ও হচ্ছে ওর হুলিয়াটা চেঞ্জ করে ফেলে। যার জন্য ভ্যাকসিনটা যখন আসতেছে, ভ্যাকসিন এসে তো তোমার এটার উপর ক্রিয়া করবে। এই যে আরএনএ একটা ভাইরাস খুঁজবে, তারপর ওইটার উপর ক্রিয়া করবে, এসে খুঁজে পায় না। আরএনএ ভাইরাস বলতে তোমার কোষের ভিতর কিছুই দেখতেছে না। কারণ কি? ও রিভার্স ট্রান্সক্রিপ্টেজ দিয়ে নিজের হুলিয়াটা চেঞ্জ করে ফেলছে। ও অন্য একটা ডিএনএ ভাইরাসে পরিণত হয়ে বসে আছে। এখন আমরা যখন বুঝতে পারলাম আচ্ছা এই এইচআইভিটা এখন ডিএনএ ভাইরাস হয়েছে, আমি ডিএনএর জন্য যখন ভ্যাকসিন দিলাম তখন সে আবার আরএনএ ভাইরাস হয়ে বসে থাকছে। যার জন্য কোনো প্রতিষেধক ওর উপর কাজ করতেছে না। ও আমাদের দেহ ভিতর অবস্থান করতেছে এবং তিলে তিলে আমাদেরকে শেষ করে দিচ্ছে। এক্ষেত্রে তরল পদার্থের আদান প্রদান, বা এটা কিন্তু ছোঁয়াচে না, একদম ছোঁয়াচে না, কিন্তু লিকুইড পদার্থ যদি আদান প্রদান হয় সেক্ষেত্রে এই রোগটা ছড়াইতে পারে। তাহলে এটাকে যেহেতু আমরা প্রজনন তন্ত্রের রোগ বলতেছি, তাহলে দেখো প্রজননের ক্ষেত্রে কি হয়? একজন পুরুষের গ্যামেট আর ফিমেল গ্যামেট হচ্ছে মিলিত হওয়ার প্রয়োজন হয়। এই মিলনের ফলে যে এই যে লিকুইড পদার্থ যখন আদান প্রদান হবে তখন কিন্তু এই রোগটা ছড়াই যেতে পারে। সেক্ষেত্রে আরো অনেকগুলা কারণ আছে, চলো আমরা এমসিকিউ সমাধান করতে করতে ওই কারণগুলো দেখি। তাহলে কয়টি দেশে এইডসের বিস্তার ঘটেছে? একটু আগেই আমি বলছি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী বিশ্বে 164টি দেশে এইডসের বিস্তার ঘটেছে। এর পরের এমসিকিউটায় যাই। এইচআইভি সুস্থ দেহে প্রবেশের প্রায় কত মাস পরে এইডসের লক্ষণগুলা প্রকাশ পায়? এটা কিন্তু অনেক দিন সুপ্ত অবস্থায় থাকতে পারে। এরপরে যখন প্রকাশ পাবে কখন? যেটা ও তোমার দেহে প্রবেশ করে ফেলছে আরও 6 মাস আগে, এই যে 6 মাস পরে যে লক্ষণটা প্রকাশ পাচ্ছে, তাহলে ও কিন্তু সুপ্ত অবস্থায় থাকতে পারে। মিস্টার এক্স এমন একটি রোগে আক্রান্ত যার ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বিনষ্ট হয়ে যায়। এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা কে করতেছে? আমাদের হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা করতেছে। শ্বেত রক্তকণিকাকে নষ্ট করে রোগ প্রতিরোধ ক্ষমতা বিনষ্ট করবে এবং রোগের মৃত্যু অনিবার্য হয়ে পড়ে। এই যে অনিবার্য হচ্ছে এই রোগটা, তাহলে কি? রোগটা হচ্ছে এইডস। লিউকেমিয়া হচ্ছে রক্তে ক্যান্সার। এই রোগটাকে আমরা কি বলি? লিউকেমিয়া বলি। লিউকেমিয়া হলে তোমার শ্বেত রক্তকণিকা অনেক বেশি বেড়ে যায় এবং লোহিত আর অনুচক্রিকা কমে যায়। এখন এইডসের ক্ষেত্রে যে উল্টা জিনিসটা হয়, শ্বেত রক্তকণিকা তৈরি হয় না বা নষ্ট হয়ে যায়, এখানে শ্বেত রক্তকণিকা বেশি তৈরি হয়। এখন খুশি হওয়ার কিছু নেই যে ওমা শ্বেত রক্তকণিকা বেশি তৈরি হচ্ছে তার মানে কি আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে? না, ওগুলা হচ্ছে আমাদের ক্যান্সার কোষ, ওগুলোকে আমরা শ্বেত রক্তকণিকা বলে খুশি হব না। এরপরে নেফ্রাইটিস, এটা হচ্ছে আমাদের কিডনিতে, এবং বাত জ্বর এটা হচ্ছে শ্বসনতন্ত্রের তোমার টনসিলে ব্যথা বা শ্বসনতন্ত্রের যে শ্বাসনালীতে ব্যথা, সেক্ষেত্রে বাত জ্বর আমরা দেখতে পাই।
এরপরে দেখো এইচআইভি ভাইরাসে থাকে কি কি থাকে, একটু আগে আমরা চিত্র দেখছি না, আরএনএ ছিল, ক্যাপসিড ছিল এবং ফসফোলিপিড লেয়ার ছিল। হ্যাঁ, এই সবগুলোই তো ছিল, তাহলে এই সবগুলোই আমি বলতে পারতেছি। এরপরে আসো, একটা চিত্র দেওয়া আছে, চিত্র দেখেই আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে এইচআইভির চিত্র, এইচআইভি ভাইরাসের চিত্র, কারণ চিত্রটা আমরা একটু আগেই দেখছি। পি দ্বারা সৃষ্ট রোগ, তার মানে এইচআইভি ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ। রোগটা কি? রোগটা হচ্ছে AIDS, এইডস। অ্যান্টিবডির পরিমাণ কমতে থাকে। হ্যাঁ, অ্যান্টিবডির পরিমাণ কমতে থাকে। আক্রান্ত মায়ের গর্ভের সন্তান আক্রান্ত হয় না। না না, আক্রান্ত হয় তো না বলছে, এই অপশনটা আমরা নিতে পারবো না, কারণ এই যে দেখো মায়ের গর্ভে যখন শিশু থাকতেছে বা ভ্রূণটা যখন থাকতেছে, মায়ের দেহ থেকে বিভিন্ন তরল পদার্থ কিন্তু অমরার মাধ্যমে আদান প্রদান হচ্ছে। তাহলে তরল পদার্থ যখন আদান প্রদান হবে, মায়ের দেহে যদি এই ভাইরাসটা থাকে, সেক্ষেত্রে শিশুর দেহে এই ভাইরাসটা চলে আসবে। তাহলে এখানে বলছে আক্রান্ত হয় না, তাহলে এই অপশনটা ভুল। আক্রান্ত বাবা থেকে সরাসরি সন্তানে ছড়ায় না। হ্যাঁ, বাবার যদি থাকে সেক্ষেত্রে সন্তানে কিন্তু ডিরেক্ট যাইতে পারবে না। কিভাবে যাবে? দেখো, বাবা আর মায়ের যখন মিলন ঘটবে, নিষেক প্রক্রিয়া সম্পন্ন হবে, তখন বাবার দেহ থেকে শুক্রাণুর মাধ্যমে মায়ের দেহে যাবে। ওই যে বীর্যটা স্ত্রী দেহে প্রবেশ করতেছে, ওই বীর্যের মাধ্যমে চলে যাবে, ওই যে লিকুইড পদার্থ। সেক্ষেত্রে মায়ের দেহে যখন যাচ্ছে, মায়ের দেহ থেকে তখন ভ্রূণের দেহে যাবে। তাহলে দেখো, বাবা থেকে কি ডিরেক্ট গেল না, কিন্তু মাঝখানে কিন্তু তোমার মিডিয়াম হিসেবে বা ভেক্টর হিসেবে মা কাজ করলো। তাহলে আক্রান্ত বাবা থেকে সরাসরি সন্তানে যাচ্ছে না, আক্রান্ত বাবা থেকে মায়ের দেহে যাচ্ছে, মায়ের দেহ থেকে ভ্রূণের দেহে যাচ্ছে। সেক্ষেত্রে এই প্রথম আর 3 নম্বর অপশনটা আমি সঠিক বলতে পারতেছি। তাহলে খ নাম্বারটা হচ্ছে এখানে আমার উত্তর। এরপরে যাও, কি বলছে দেখো তো, এইচআইভি এর কারণে কমতে থাকে। কি কমতে থাকে? লোহিত রক্তকণিকা কি কমতে থাকে? না তো, লোহিত রক্তকণিকা কমে না, শ্বেত রক্তকণিকা কমে, এবং শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা, অ্যান্টিবডি কমে। তাহলে 2 আর 3 নাম্বারটা এখানে আমরা সঠিক বলতে পারতেছি। লোহিত রক্তকণিকা কমে গেলে আমরা দেখব হচ্ছে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া। রক্তশূন্যতা যেটা কি হয়, ভিটামিন B12 এর কারণে হয়, বা লৌহ অথবা আয়রনের কারণে হচ্ছে। সেক্ষেত্রে এইডস রোগের লক্ষণ কি কি? লক্ষণ দেখো তো, অতি দ্রুত রোগীর ওজন কমে যায়। হ্যাঁ, এটা আমরা দেখতে পারি। সারা দেহে চুলকানি হয়, এটাও দেখতে পারি। কখনো কখনো কাশির সাথে রক্ত যায়। না, কাশির সাথে রক্ত এটা আমরা শ্বসনতন্ত্রের কোনো সমস্যার ক্ষেত্রে দেখতে পাবো, কিন্তু এইডসের ক্ষেত্রে আমরা এই কাশির সাথে রক্ত যেতে দেখি না। 1 আর 2 নাম্বারটা এখানে আমাদের সঠিক। তাহলে ক নাম্বারটা এখানে উত্তর হচ্ছে আমাদের ক নাম্বার। এখানে হচ্ছে ক নাম্বার। এরপরে মিস্টার এক্স এর একটানা 1 মাসেরও বেশি জ্বর, একটানা 1 মাসেরও বেশি জ্বর, পাতলা পায়খানা এবং শুকনো কাশি, তার ঘাড় ও বগলে ব্যথা অনুভূত হয়, মুখমণ্ডল খসখসে হয়ে গেছে। চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে জানালেন তিনি এমন এক রোগে আক্রান্ত হয়েছেন যার ঔষধ এখনো আবিষ্কার হয়নি। কত স্যাড না? দেখো, তুমি একটা রোগে আক্রান্ত হয়েছো কিন্তু এটার ঔষধ নাই, এটার কোনো প্রতিষেধক নেই, তার মানে তুমি বুঝতেই পারতেছো যে তোমার মৃত্যু অনিবার্য। এই জন্য এটাকে কি বলা হয়? ঘাতক ব্যাধি বলা হয়। তাহলে মিস্টার এক্স কোন জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে? নিউমোকক্কাস দ্বারা হয় হচ্ছে নিউমোনিয়া, নিউমোনিয়া। এরপরে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এইটা দ্বারা হয় হচ্ছে আমাদের যক্ষা। হিউম্যান ইমিউনি ডিফিসিয়েন্সি ভাইরাস এইচআইভি ভাইরাস দ্বারা হয় হচ্ছে আমাদের এইডস, AIDS, এইডস। এবং হেপাটাইটিস বি দ্বারা হয় হচ্ছে আমাদের জন্ডিস। এখন তুমি এই সিমটমগুলো পড়ে বুঝতে পারছো না কোন রোগটা? সিমটমগুলো পড়ে কি তুমি নিউমোনিয়া বুঝছো? না তো, যক্ষাও বুঝো নাই, জন্ডিসও বুঝো নাই। সেক্ষেত্রে আমাদের হয়েছে হচ্ছে এইডস, যেটা জীবাণুটা হচ্ছে হিউম্যান ইমিউনি ডিফিসিয়েন্সি ভাইরাস। আর বাকি জীবাণুগুলোর দ্বারা কোন রোগ হয় এগুলাও জেনে রাখো, যদি আসে সেক্ষেত্রে আমরা অ্যান্সার করতে পারবো। এরপরে উক্ত রোগের ফলে, তার মানে এইডসের ফলে, উক্ত রোগ বলতে এইডসের ফলে কি হয়? রক্তের শ্বেত রক্তকণিকা নষ্ট হয়ে যায়। ইয়েস অবশ্যই। কোষের অ্যান্টিবডি উৎপাদন ব্যাহত হয় না। হয় না কেন? ব্যাহত তো হয়। তাহলে না যেহেতু বলে দিছি, এই অপশনটা বাদ। আক্রান্ত বাবা থেকে সরাসরি সন্তানে ছড়ায় না। ইয়েস, এটা তো আমরা একটু আগেও বলছিলাম, তাই না? বাবা থেকে তো ডিরেক্ট সন্তানের কাছে আসতেছে না, বাবা থেকে মায়ের কাছে যাচ্ছে, মায়ের দেহ থেকে সন্তানের দেহে যাচ্ছে। সেক্ষেত্রে এই অপশনটা ঠিক বলছে ওরা। 1 আর 3 নাম্বারটা এখানে সঠিক, খ নাম্বারটা। তাহলে দেখো, এইডস বা এইচআইভি রিলেটেড কথাবার্তা এখানে আমরা সমাধান করলাম। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।